শেষে অঞ্জনা সন্তান নিজের শুভ নামের পছন্দ নিজেই করে নিলেন, মারুতি। মা, মারুতি। মর্কট, মর্কট। কল্যাণ হোক পুত্র। মারুতি, শঙ্কর সুমন মারুতি, পবন পুত্র মারুতি, কেশরী নন্দন মারুতি, অঞ্জনা পুত্র মারুতি, সংকট মোচন মারুতি। মারুতি, তুমি ধন্য। শুভ আশীর্বাদ। সর্বদা আনন্দে থেকো মারুতি। যশস্বী ভব মারুতি। পরম জ্ঞানী ভব মারুতি। হে বায়ুদেব, আপনি আমাদের ধন্য করে দিলেন। আমাদের পুত্রের নামকরণ করার জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমি আপনার উপকার এখন কি করে? উপকার আমি করিনি বানর রাজ। আমি তো কেবল একজন সংবাদবাহক। মারুতির মতন তেজস্বী বালকের জন্য শুভ নাম পছন্দ করা কোনো সাধারণ কাজ ছিল না। আপনার অসাধারণ বালকের শুভ নামের পছন্দ গভীর চিন্তা আর মনস্থির করার পরে স্বয়ং মাতা পার্বতী, মাতা লক্ষ্মী আর মাতা সরস্বতী মিলে করেছেন। তিনজন মহাশক্তির অধিকারী মিলে মারুতি নাম দিয়েছেন। তিনজনের শক্তি মিলে আমার পুত্রের শুভ নামকরণ করেছেন।
এটা তো খুব আশ্চর্যের বিষয়। আমাদের পুত্র অত্যন্ত ভাগ্যশালী, যার নাম স্বয়ং 3 দেবী মাতা মিলে নির্ধারিত করেছেন। এই নামে নিশ্চয়ই কোনো বিশেষ ব্যাপার আছে। আপনি ঠিকই ভেবেছেন বানররাজ। আমি স্বয়ং ওখানে উপস্থিত ছিলাম যখন জগৎ মাতারা আপনার পুত্রের এই নামকে প্রস্তাব করেছিলেন। মারুতি অত্যন্ত শ্রুতিমধুর নাম, কিন্তু মারুতি নামে এমন কি বিশেষ ব্যাপার আছে যে আপনারা 3 জন দেবী তাতে একমত হলেন? মহর্ষি কাশ্যপের ৪৯ মহাবলবান পুত্র মারুত নামে বিখ্যাত। যে মরুদ্গণ রুদ্রের অংশ আর সৃষ্টিতে বায়ু সঞ্চারিত করা, এটা এনারই কাজ। ভূমি জলকে আকাশে নিয়ে যাওয়ার কাজও ইনিই করেন। বায়ুদেব এই মরুদ্গণের সম্মিলিত শক্তির প্রতীক। সেই জন্য বায়ুপুত্রের নাম মারুতি রাখলে তাতে ওই 400 বায়ুর গতি আর বল যুক্ত হয়ে যায়। আর যদি মারুতি নামের অক্ষরগুলো লক্ষ্য করেন তাহলে মারুতির প্রথম অক্ষর মা শ্রীমাধব, অর্থাৎ আমার ভাই বিষ্ণু আছেন। আর দ্বিতীয় রু দিয়ে রুদ্র, অর্থাৎ আমার ভাই শঙ্কর। আর তৃতীয় অক্ষর ত সত্যচিত্তের শেষ অক্ষর ত থেকে নেওয়া হয়েছে, যেটা আমার ভাই ব্রহ্মারও একটা নাম। আর শেষ মাত্রা ই, সেটার অর্থ কি? মারুতির ই মাত্রায় আমার পরাশক্তির শক্তি রয়েছে। এইভাবে মারুতি নামে বায়ুদেবের বেগ আছে, 3 জন দেবতার গুণ আছে, আর আমার শক্তি আছে।
নিজের প্রিয় পুত্রের জন্য মারুতির মতন সার্থক নাম শুনে অঞ্জনা আর কেশরীর আনন্দের কোনো সীমাই ছিল না হয়তো। हे कुमार, तुम महादेव कुल देवताए भक्तासी। তোমার কুলদেবতা মহাদেব। हे कुमार, तयाम मास नामना चात्रासी। তোমার জন্ম চৈত্র মাসে হয়েছে। हे कुमार, तयाम नक्षत्र नामना स्वातियासी। যেদিন তোমার জন্ম হয়েছিল সেই দিন চন্দ্রদেব 7টি নক্ষত্রে ছিলেন। हे कुमार, तुम बिहार नामना मारुति आसी। তোমাকে সমগ্র সংসার মারুতি নামে জানবে। মারুতি নামের উচ্চারণ হতেই চারিদিকে মারুতির জয় জয়কার হতে লাগলো। কিন্তু আমি তো তোমাকে ওই একই নামেই ডাকবো, মর্কট। 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 मारुति। মারুতি। মারুতি। আপনি মধুপ্রাশন সংস্কার কার দ্বারা সম্পন্ন করাতে চান? আপনি পথ প্রদর্শন করুন ঋষিবর, যে মধুপ্রাশন সংস্কার কার দ্বারা সম্পন্ন করা হবে। মধুপ্রাশন সংস্কার হল কথাতে মধুরতা স্থাপন করবার সংস্কার। এখানে উপস্থিত সমস্ত মাননীয়গণের মধ্যে যে ব্যক্তি সদাচার আর প্রতিভা আর বিনম্রতাতে সবার ওপরে, সেই ব্যক্তি বৎস মারুতির জিভে মধু আর ঘিয়ের মিশ্রণ দিয়ে ওং লিখে মধুপ্রাশন অনুষ্ঠান সম্পন্ন করবেন। আর এই ক্ষেত্রে বায়ু দেবতাই সবচেয়ে উপযুক্ত অধিকারী। উনি যুবরাজ মারুতির কথার মধ্যে মধুরতা সঞ্চার করবার জন্যে মধুপ্রাশন করাবেন। আমার বিচারেও এই অনুষ্ঠান বায়ুদেবের দ্বারাই সম্পন্ন করা উচিত। ইনি এটার যোগ্য, আর ওনার দেওয়া নাম বালক স্বীকারও করেছে। আপনারা সবাই আমাকে এই সংস্কারের যোগ্য ভেবেছেন, সেই জন্য আমি আপনাদের কোটি কোটি ধন্যবাদ জানাচ্ছি।
ওং কতি দদানি মধুনো ঘৃতস্য বেদন সবিত্রা প্রসূতং মধুনম আয়ুষ্মান গুপ্ত দেবতাপি শতন জীবো সর্বলোকেস্মিন। পুত্র মারুতি, মুখ খোলো বড় করে। রাম রাম রামের নাম শুধু মারুতির হৃদয়েই নয়, জিহ্বাতেও লেখা ছিল। রাম গুরু বৃহস্পতি, মারুতির জিভে তো আগে থেকেই শ্রীরাম লেখা আছে। হ্যাঁ পিতামহ, দেখুন না। আপনি ওই লেখাটির ওপরে ওং শব্দটি লিখে দিন। এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা অসহ্যকর। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.